আজকে রাধারানীর কথা ভাগবতে কেন প্রকাশিত হলো না? যিনি এই কথা প্রকাশিত করবেন সেই সুখদেব গোস্বামী তার গুরুদেবের নাম উচ্চারণ করতে পারছেন না। রা শব্দ উচ্চারণ করলে 6 মাস তিনি সমাধিমগ্ন হয়ে থাকেন। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গুরুর কাছে গেলাম আর দীক্ষা হয়ে গেল। হ্যাঁ, এখন তো ফোনে ফোনেও দীক্ষা হয়ে যায়। গুরুদেব বৃন্দাবনে আর শিষ্য লন্ডন আমেরিকাতে। কবে আসবে বৃন্দাবনে আর কবে দীক্ষা নেবে? বলে বাবা অসুবিধা নেই, অমুক তিথিতে ভালো যোগ আছে, আগামীতে নিত্যানন্দ ত্রয়োদশী, ওই সময়ে ফোন দিবি, আমি তোরে ফোনে দীক্ষা দিয়ে দেবো। এখন ফোনেতেও দীক্ষা হয়ে যায়, যেটা গোপনীয় বস্তু। গুরুদেব মানে কি? গুরুদেবের কাছ থেকে যে বীজটা পেয়েছেন, এক কথায় গুরু তত্ত্বটাই গোপনীয় বিষয়, এটা বাইরে প্রকাশ করার জন্য নয়। কিন্তু এখন কলিযুগ তো, এখন শুধু গুরুদেবের কে কত বেশি মহিমা জগতে প্রচার করবে আর নিজের মহিমাকে কতটুকু ঢাক ঢুল পিটিয়ে প্রচার করবে, এই নিয়েই মত্ত। ব্যাসনে বসে শুধু ভগবানের কথা নেই, শুধু নিজের মহিমা করে করেই ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। বৃক্ষ তোমার ফলে পরিচয়, গুরুদেবের বিষয়টা গুহ্য। আজকে রাধারানীর কথা ভাগবতে কেন প্রকাশিত হলো না? যিনি এই কথা প্রকাশিত করবেন সেই সুখদেব গোস্বামী তার গুরুদেবের নাম উচ্চারণ করতে পারছেন না। রা শব্দ উচ্চারণ করলে 6 মাস তিনি সমাধিমগ্ন হয়ে থাকেন। সুখদেব গোস্বামীর গুরুদেবকে রাধারানী, তো সেই রাধারানীর নাম উচ্চারণ করা তো দূরের কথা, রা শুধু উচ্চারণ করলে 6 মাস তিনি সমাধি হয়ে যান। 6 মাস তার ঘুম ভাঙে না। কেমন গুরুদেবের প্রতি তিনি একাত্মাভূত হয়েছেন। পরীক্ষিত মহারাজের অভিসম্পাত হয়েছে, 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে সর্পদংশনে। এখন যদি রাধারানীর নাম উচ্চারণ করেন তাহলে তো তিনি নিজেই ঘুমিয়ে পড়ে যাবেন। সেই দিব্য কথা পরীক্ষিতকে কে শোনাবে? সুখদেব গোস্বামী তাই রাধারানীর প্রসঙ্গই আনলেন না শ্রীমদ্ ভাগবতে। রাধারানী ভাগবতে নাই। সংকেতের দ্বারা কোথাও কোথাও রাধারানীর কথাকে গোস্বামীগণ দেখিয়েছেন, সবাই সেটাকে অনুভব করতে পারে না। আমরা আসবো সেই দিকে। যাকে ঘিরে ধর্ম, যাকে ঘিরে কৃষ্ণের এত মহিমা, সেই রাধাকে বাদ দিয়ে কখনো ভাগবত হতে পারে? কি সেই অন্তর্নিহিত কারণ রয়েছে, আমরা সেদিকে আসব। যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যে সনাতন গোস্বামীকে শিবজি মহারাজ সনাতনের কাছে তার ভক্তকে পাঠালেন, তিনি কেন বঞ্চনা করলেন? কারণ তার কাছে যখন সেই ভক্তটা গেছিল তখন সেই শুদ্ধ ভক্তি নিয়ে সে যায়নি, তার মনের অভিলাষ নিয়ে গেছেন। কিন্তু শিবের ইচ্ছা যে তাকে এমন ধন আমি দেব, সে যে আমার এত সাধনা করেছে, আমি তো অকৃতজ্ঞ হতে পারবো না। আমার ভক্ত আমার কাছে এত কঠিনভাবে সাধনা করে আমাকে সন্তুষ্ট করেছে, আর আমি সামান্য কিছু দিয়ে তাকে বঞ্চিত করে দেব? তাকে তো শ্রেষ্ঠ কিছু দিতে হবে। তাই শ্রদ্ধার পাত্র তৈরি করবার জন্যে সনাতনের মতো এই রকমের উত্তম অধিকারী সাধুর কাছে পাঠালেন, যারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাও পবিত্র করে আমাদেরকে। গঙ্গা আমাকে পবিত্র করে, কিন্তু কখন? যখন আমি গঙ্গার ভেতরে প্রবেশ করব, গঙ্গার জল মাথায় ছিটিয়েব, তখন আমি পবিত্র হব। কিন্তু সাধুর মহিমা কোথায় দেখুন। সাধুকে গিয়ে স্পর্শ করতে হবে না, পরশের অপেক্ষা নাই। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। একজন উত্তম অধিকারী বা সাধু, একজন উত্তম অধিকারী বৈষ্ণবের মহিমা তো এই জায়গাতেই, গঙ্গার চাইতে আরো কত ঊর্ধ্ব স্থানে আসনে তাকে বসিয়েছেন, যাকে দর্শন করা মাত্র জীবের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাকে পরশের অপেক্ষা রাখে না। কিন্তু গঙ্গাকে আপনি যদি দূর থেকে দেখেন তাহলে আপনি পবিত্র হতে পারবেন না।
গঙ্গায় নামতে হবে, গঙ্গার জল হাতে নিয়ে মাথায় ছিটাতে হবে, তারপরে পবিত্র হবেন। কিন্তু সনাতন গোস্বামীর মতো এই রকমের সাধুকে দর্শন করা মাত্র জীব জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে সে চিরতরে পবিত্র হয়ে যায়। সাধুর মহিমার প্রসঙ্গক্রমে এই সনাতনের এই শিক্ষা যে একজন সাধু জীবকে কি দিতে পারে, একজন গুরুদেব শিষ্যকে কি দান করতে পারেন, এই উপাখ্যান থেকে একটা বিশাল শিক্ষা আমাদের জন্য। আমরা যার চরণে প্রণত হয়েছি, যার চরণে এই মাথাটা আমি রেখেছি, তিনি যদি সত্যি সত্যি সেই পর্যায়ের মহাত্মা হন, তিনি যদি সত্যি একজন সদ্গুরু হন, তাহলে আমার জন্ম জন্মান্তরের যে বিষয় বাসনা আছে এগুলো চিরতরে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন তিনি, এবং আমাকে ভগবানের সেবা দাসী বানানোর পথে নিয়ে যাবেন। ভগবানের সেবা দাসী অন্য কেউ আমায় বানাবেন, একমাত্র শ্রী গুরুদেব আমাকে সেই সেবা অধিকার দিতে পারেন। সনাতন গোস্বামীর কাছে সেই শিব ভক্ত এসেছিল কি বাসনা নিয়ে, আর কি সে পেয়ে গেল। নিয়ে তো যাচ্ছিল সেই পরশমণি, বড় খুশি হয়েছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারল না। সনাতন গোস্বামীর দর্শনে তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল, পুনরায় ফিরে আসলো আর ওই মুনিকে ছুঁড়ে ফেলে দিল, নিয়ে গেল শেষ পর্যন্ত সেই কৃষ্ণ প্রেমধন। ভগবানের কথাই পারে জীবকে শান্ত করতে। জীবের এই মস্তিষ্কে যত রকমের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সমস্ত প্রশ্নের উত্তর এই শ্রীমদ্ ভাগবতে। এমনকি যে প্রশ্ন একটা মনুষ্য কখনো ভাবতেও পারে না, তার ওই পরিধি নেই ওই জায়গায় যাওয়ার, সেই প্রশ্নেরও মীমাংসা শ্রীমদ্ ভাগবতে রেখেছেন। কিন্তু আমাকে তো এটা শুনতে হবে, অনুশীলন করতে হবে। বছরের পর বছর, 50 বছর 40 বছর ধরে হরিনাম শুনছি, কিন্তু হরিনাম করার ইচ্ছা জাগে না। তাহলে কি শুনেছি এত বছর? ওই শুধু কোলাকুলি করেছি আর 5 মিনিট আর 10 মিনিটের জন্য কান্না করেছি, ক্রোকোডাইল টিয়ার্স, তিমি মাছের কান্নার মতো ওই কান্না করেছি। এটা তো প্রেমের কান্না নয়। প্রেমের কান্না তো অন্য কিছু। সারা শরীর রোমাঞ্চ হয়ে যাবে, লোমকূপগুলো দাঁড়িয়ে যাবে কার্পাস গাছের কাটার মতো, কিছু বলতে চাইবে, অর্ধেক বাইরে আসবে, অর্ধেক ভেতরেই থেকে যাবে, অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে যাবে তার শরীরে। এটা কখনো কীর্তনের আসরে বসে হরিনাম শুনে হবে না। ভাগবত থেকে হরিনামের মহিমা শুনলে আমার আপনার এই অবস্থায় একদিন একদিন হবেই হবে, হতে বাধ্য। এই শক্তি একমাত্র ভাগবতে আছে। এই জন্য তো মহাপ্রভু ভাগবতকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। সত্যরাজ খান গিয়ে বলছেন, প্রভু আমার হিত কিসে হবে তুমি বলো, আমি নির্ণয় করতে পারছি না কিসে আমার মঙ্গল হবে। মহাপ্রভু বললেন, যাও ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। যদি হিত চাও, মঙ্গল চাও, তাহলে যাও, একটাই পথ, সেটা হলো ভাগবত কথা শ্রবণ করতে হবে বৈষ্ণবের কাছে। জিজ্ঞাসা করছেন, প্রভু আমি বৈষ্ণব চিনব কেমনে? তুমি যে আমায় বলছো বৈষ্ণব, বৈষ্ণবকে আমি চিনব কেমনে? কে বৈষ্ণব আর কে বৈষ্ণব না, এই চক্ষু দিয়ে কি কখনো বিচার করা যায়? মহাপ্রভু বললেন, যার সঙ্গ করলে কৃষ্ণের কথা মনে হবে, যার সঙ্গ করলে কৃষ্ণ সেবার অভিলাষ মনে আসবে, যার সঙ্গ করলে হরিনাম করবার ইচ্ছা জাগবে মনে, যার সঙ্গ করলে
এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করবার ইচ্ছা মনে তৈরি হবে, তিনিই বৈষ্ণব। তিনি যে কেউ হতে পারেন, তিনি একজন সাধারণ গৃহস্থ লোক হতে পারেন, আবার তিনি একজন গৃহত্যাগী সন্ন্যাসী নাও বা হতে পারেন। ত্যাগ করে নিলেই যে তিনি ভগবানের কৃপার ভাজন হয়ে যাবেন এমন না। আসক্তি যদি গোবিন্দের প্রতি তৈরি না হয়, তাহলে সংসার ছেড়েও কিচ্ছু লাভ হবে না। আর যদি আসক্তি গোবিন্দের চরণে হয়ে যায়, তাহলে সংসারে 10 জনের সাথে থাকলেও বিষয় তাকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না। সেই বিষয় থেকে উদ্ধার লাভ নিজেও করবে, আরো 10 জনকে করাতে পারবে, যদি সে সাধু হয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা কৃষ্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের কোনো মহিমা থাকতে পারে? রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের কোনো মহিমা আছে? বৃন্দাবনে কত কিছু কৃষ্ণ করেছেন। কৃষ্ণ নিজেকে একসময় লুকিয়ে নারায়ণের রূপ নিয়েছেন, চতুর্ভুজ নারায়ণ। মনে মনে ভাবছেন, গোপীগণ আমাকে দুভুজে দেখেই যদি এত শ্রদ্ধা করে, আর আমি যদি 4 হাত তুলে নেই, তাহলে আমাকে শ্রদ্ধা বোধহয় আরো বেশি করবে। 4 হস্ত হয়ে নারায়ণ রূপ ধারণ করে এক কদম্ব বৃক্ষে লুকিয়ে আছেন। গোপীগণ তার পাশ দিয়ে গিয়ে পাত্তাই দিচ্ছে না নারায়ণকে। নারায়ণ বলছেন, কি গো, আমাকে দেখেও তোমরা যেন না দেখার ভান করছো বলে আমরা তোমায় দেখতে আসিনি। আমরা আমাদের দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণকে খুঁজে পাচ্ছি না, তোমায় দিয়ে আমাদের কি লাভ? আমার রাধা যার বামে নেই, তার কোনো মহিমা আমাদের কাছে নাই। আমাদের রাধা যার সাথে আছে, সেই আমাদের কাছে পূজনীয়, সেই আমাদের কাছে বন্দনীয়। তাহলে এবার বুঝুন রাধা কি বস্তু। তবে কে শ্রেষ্ঠ আর কে শ্রেষ্ঠ না, এই নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। অনেকে এমন প্রশ্ন করেন, আচ্ছা মহারাজ, রাধা শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ? রাধা বড় না কৃষ্ণ বড়? যদি বলা হয় যেই রাধা সেই কৃষ্ণ, আর যেই কৃষ্ণ সেই রাধা, তাহলে তার উত্তরে কি বলবেন? এমনটাই জানা উচিত। রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের কোনো মহিমা নেই, আর কৃষ্ণকে বাদ দিয়ে রাধারও কোনো মহিমা নেই। যে কৃষ্ণ সারা জগৎকে মোহন করেন, সেই কৃষ্ণকে মোহন করার শক্তি একমাত্র রাধার। যিনি সমস্ত ভুবনকে মোহন করে রেখে দেন, মোহিত করে রাখেন তার রূপের দ্বারা, সেই কৃষ্ণ রাধার কাছে আসলে দ্রবীভূত হয়ে যান। সেই কৃষ্ণকে রাধা মোহন করে দেয়। তাই তো রাধা রমন, রাধাকে রমন করার শক্তি কৃষ্ণের, আর কৃষ্ণকে রমন করার শক্তি রাধার। এই যে যুগল নাম আমরা উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কার নাম এগুলো? এখানে তো প্রত্যেকটি নামই রাধা আর কৃষ্ণের নাম। ওই যে রাম শব্দটা উচ্চারিত হচ্ছে, ওই রামটাও এক রাম কৃষ্ণ, আর এক রাম স্বয়ং রাধা। এই রামটা ওই দাশরথী নন্দন রাজা রাম না, ভগবান রামচন্দ্র নহেন। এই রাম যিনি, তিনি কৃষ্ণ। রামেতি রময়তি ইতি রামা। যিনি কৃষ্ণকে রমন করেন, তিনিই তো রাম। কৃষ্ণকে কে রমন করতে পারে? স্বয়ং রাধা ছাড়া আর কেউ আছে? আর রাধাকে রমন করতে পারে কৃষ্ণ ছাড়া আর কেউ আছে? তাই এই যে 16 নাম 32 অক্ষর আমরা যে জপমালাতে উচ্চারিত করি প্রতিদিন, এটা পুরোটাই রাধা এবং কৃষ্ণ। এক হরেতে রাধাকে বোঝায়, আরেক হরেতে কৃষ্ণকে বোঝায়।
এক রামে কৃষ্ণকে বোঝানো হচ্ছে, আর এক রামে রাধাকে বোঝানো হচ্ছে। এর যে মহিমা বিস্তার করেছেন গোস্বামীগণ অভূতপূর্ব। আমরা ওদিকে যাচ্ছি না। যে প্রসঙ্গে শুনছিলাম যে এই নামটা মহাপ্রভু এনে দিয়েছেন কলিযুগের জীবের কাছে, যে নাম গ্রহণ করলেই জীবের মঙ্গল, শুধু মঙ্গল নয়, সর্বশ্রেষ্ঠ মঙ্গল। কিন্তু এই নাম আমার কাছে কতদিন? ওই 3 দিন 4 দিন ঘটা করে হরিনামের আয়োজন হবে, নামের আসরে আসবো, একটু কীর্তনে আর সাথে কোলাকুলি করব, একটু খিচুড়ি খাবো, শেষ হরিনাম। মহান তো বিদায় হয়ে গেল, আর নামের সাথে কোনো সম্পর্কই নেই। এই নামটা ওই বছরে 4 দিন 5 দিন আর 10 দিনের জন্য না, এই নাম তো আমার নিরন্তর নিত্যকালের জন্যে, প্রতি মুহূর্তের জন্যে। এমনকি একদিন যদি এই জিভা থেকে নাম ছাড়া আমি দিন অতিবাহিত করি, তাহলে গোস্বামীগণ বলছেন 3 দিন অনাহারে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে সেই পাপ থেকে সে মুক্ত হবে। নামের কি মহিমা! আপনি যে দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়েছেন, আপনি যে রাধা গোবিন্দের সেবা নিজের হাতে করছেন, যদি শরীরে কখনো অপবিত্রতা আসে, তাহলে সেই সেবা আপনি না করে আপনার ঘরের আরেকজন করবেন। কিন্তু হরিনাম যেটা আপনাকে গুরুদেব আপনার হাতে তুলে দিয়েছেন, সেই হরিনাম অপবিত্র পবিত্র কোনো বালাই রাখেনি। রাধা গোবিন্দের সেবা করছেন নিত্য, সেখানে যদি কখনো অপবিত্রতায় এসে যায়, মায়েদের বিশেষ করে যে শৌচ অশৌচের বিষয়গুলো আছে, এই অশৌচকালীন সময়ে ভগবানের সেবা বন্ধ হবে না। আপনি দিচ্ছেন না, কিন্তু আপনার পরিবর্তে আপনারই ঘরের অন্য কেউ দিচ্ছেন। কিন্তু ভগবানের নাম, এটা কিন্তু আপনি করবেন। বিগ্রহের স্পর্শ করছেন না, বিগ্রহের কাছে যাচ্ছেন না, কিন্তু সেই বিগ্রহই নাম রূপে আপনার কাছে যখন এসেছেন, তখন নাম থেকে কিন্তু আপনি বিরত থাকতে পারবেন না। এই শৌচ অশৌচ যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারবেন। এটাই তো মহাপ্রভুর বিশেষ কৃপা। এমন একটা বিষয় মহাপ্রভু দান করলেন, যেটা অশৌচ অবস্থায়ও নেওয়া যাবে, শৌচ অবস্থায়ও নেওয়া যাবে। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাং গতঃপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সৌবাহ্য অভ্যন্তর সূচি। ভগবানের নামের এমন এক শক্তি, যেটা উচ্চারণ করা মাত্র জীবের বাইরের শরীর এবং ভেতরের শরীর, 2 শরীর পবিত্র হয়ে যায়। তাহলে রাধা হচ্ছেন পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাহলে পূর্ণ শক্তিকে বাদ দিয়ে কৃষ্ণের মহিমা এত বিস্তারিত ভাবে আলোচিত হলো শ্রীমদ্ ভাগবতে। রাধারানী তাহলে কোথায়? রাধারানী তাহলে কি ভাগবতের বাইরে? আর যদি এটা বলা হয় যে ভাগবতের শুরুটাই রাধারানী থেকে, তাহলে কি বলবেন? ভাগবতের শুরু থেকে শেষ পর্যন্ত রাধাময়, অথচ সেই রাধাকেই গোপনে রাখলেন গুরুদেব। তো গুরুদেবকে তো গোপনেই রাখতে হয়। গুহ্য বস্তু, এটা কি সকলের কাছে খুলে দেওয়ার মতো বস্তু? এই জপমালাকে আমরা এই থলির ভেতরে কেন রেখেছি? এটা তো বাইরে রেখেই জপ করতে পারতাম। এটা যে গুহ্য বস্তু, এটা যে সকলের কাছে খুলে দেওয়ার জন্য না, এটাও দিয়েছেন, আবার বলছেন এটাকেও এইভাবে রেখে করতে। কতটা গোপন! এটা এই না যে বাজারে নিয়ে গেলাম ডান হাতে এটা, আর বাম হাতে জিজ্ঞাসা করছি বাবা ভেন্ডির দামটা কত আর ঝিঙার দাম কত। এত সোজা না। যে বস্তুটাকে গোপন, সেটাকে গোপনই রাখতে হবে। গুহ্য বস্তুটাকে সকলের কাছে খুলে দিলে কি ওই গুহ্য বস্তুর সে প্রাধান্য দেবে? আরো দেখা যাবে অপরাধ করবে একজন।
সুখদেব গোস্বামী রাধারানীর কথাকে আনতে পারেননি, কারণ একদিকে রাধারানী স্বয়ং তার গুরু, আর আরেক দিকে রাধারানীর নাম উচ্চারণ করলেই তিনি আবেশে এসে যান, তিনি আর স্থির থাকতে পারেন না। 6 মাস তিনি সমাধিমগ্ন হয়ে যান। তাই রাধারানীর কথাকে এখানে আনতে পারেন। সেই সুখদেব যার মাধ্যম দিয়ে আমরা ভাগবতের রসোদ্গার পেয়েছি, যার মাধ্যম দিয়ে এই ভাগবত জগতের কাছে প্রচারিত হয়েছে, সেই সুখদেবের পরিচয়টা কি? সেই সুখদেবের পরিচয় তিনি রাধারানীর অতি আপনজন, খুব কাছের সেই বিচক্ষণ সুখ পাখি। সুখ আর সারি দুইজন ছিলেন না? সুখ পাখি আর সারি। এই সুখ পাখি তার নাম দিয়েছিলেন বিচক্ষণ। এই বিচক্ষণ সুখ পাখি ছিল রাধারানীর অতীব প্রিয়া, অতীব প্রিয়। একদিন রাধারানী সেই বিচক্ষণ সুখ পক্ষীকে আলতোভাবে তার শরীরে হাত দিয়ে তাকে আদর করছেন, আর রাধারানীর কমল হাতের পরশ পেয়ে বিচক্ষণ রাধারানীর চরণে পড়ে গিয়ে বলছেন, রাধে, আজকে এত কৃপা আমার প্রতি, তুই তো এইভাবে কোনোদিন আমাকে এত আদর করিস না। রাধারানী বলছেন, কেন আদর করছি জানো? তোমার প্রাণনাথ আর আমি রাধা, আমাদের দুজনের প্রেমের সমস্ত রহস্য তুমি জানো বিচক্ষণ। তুমি, আমি এবং আমার প্রাণনাথ গোবিন্দের প্রেমের সমস্ত বিষয় তুমি জানো। তাই আজকে আমার তোমার প্রতি বড় আদর করতে ইচ্ছা করছে। তবে বিচক্ষণ, যদি কোনোদিন সুযোগ পাও তাহলে আমার এবং আমার প্রাণনাথ গোবিন্দের কথা তুমি জগতে প্রচার করো। রাধে রাধে। আমরা ওই কথায় প্রবেশ করব। সেই কথায় প্রবেশ করবার আগে আবার আসুন একটি ভজন শুনে আসি, কারণ গত দুদিন সবাই বলছেন যে মহারাজ আপনি ভজন একদম কম শোনালেন, আমাদের বঞ্চিত করলেন। আসুন আমরা মহাপ্রভুর এক পার্শ্বদের শ্রীমুখ থেকে মহাপ্রভুর মহিমার কথা শ্রবণ করি একটা কীর্তন থেকে, নরহরি দাস ঠাকুরের একটি পদ। দেখুন সেখানে মহাপ্রভুকে কিভাবে বিস্তার করছেন। মহাপ্রভু পার্শ্বদগণ গৌরের নাম উচ্চারণ করা মাত্র তাদের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, যার পথ শুনছি সেই নরহরি দাস ঠাকুরের অবস্থাও এমনটাই। তিনি তার এই ভজনে মহাপ্রভুকে বিস্তার করছেন। এই কীর্তন যদি কেউ একবার শ্রবণ করে আর হৃদয়ে ধারণ করতে পারে, তাহলেই তো তার বাজিমাত হয়ে গেল। সে কি আর জীবনে মহাপ্রভুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে? দেখুন কি সেই পদ দিয়ে তিনি সাজিয়েছেন মহাপ্রভুর এই গীতিটা। এই রাধা গোবিন্দের কথা যদি কখনো সুযোগ পাস তাহলে তুই প্রচার করবি জগতে। বিচক্ষণ নাম্নী সেই সুখ পক্ষীকে এইভাবেই কৃপা করলেন শ্রী রাধা। আর সেই বিচক্ষণ নাম্নী সুখ পক্ষী তিনি অমরনাথে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার
পত্নী পার্বতীকে সেই গুহ্য কথা শ্রবণ করাচ্ছিলেন। অমরনাথে সেখানে দেবাদিদেব মহাদেব সেই ভাগবতের গূঢ় রহস্য কথা কীর্তন করছেন। সেখানে শ্রোতা কেবল পার্বতী গৌরী। রাধে রাধে। পার্বতী গৌরী শ্রবণ করছেন আর ভাগবতের কথা প্রকাশ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছেন, শ্রবণ করতে করতে হুঙ্কার দিচ্ছেন। আমরা যেরকম যখন একটা জিনিস বুঝি, বোধগম্য হয়, তখন আমরা হু 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 করি না? তো শিবজি মহারাজ সেই ভাগবত কথা কীর্তন করছেন। কীর্তন করতে গিয়ে বিভোর হয়ে এ জগতে তিনি আর নাই, তিনি ওই জগতে বিচরণ করছেন। শিবের মতো বৈষ্ণব যখন ভগবানের কথা ব্যক্ত করে, তখন কি আর এই জগতে সে থাকতে পারে? সে তো তখন ওই জগতের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। সেটাই হলো শিবজি মহারাজ ভগবানের কথা কীর্তন করছেন, আর সেখানে শ্রোতা রূপে আছেন স্বয়ং গৌরী পার্বতী মাতা দুর্গা। মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার দিতে দিতে তিনি যে ঘুমিয়ে পড়েছেন এটা তো আর শিব জানে না। আর ওই দিকে কি হলো, ওই বৃক্ষপুরী একটা ডিম্ব ছিল, একটা ডিম্ব ছিল। আর ওই ডিম্বটা ওই কথা শুনতে শুনতে ফেটে গিয়ে সেখান থেকে একটি শাবক বের হয়ে আসলো। সেই ডিম্ব থেকে একটি সন্তান জন্ম নিল, আর ওই সন্তানটাই হলো সেই বিচক্ষণ সুখ পাখি। সেই সুখ পাখি, যে সুখ পাখি রাধারানীর অত্যন্ত প্রিয়া, সেই সুখ পাখি ওই ডিম্ব থেকে প্রচা বের হয়ে আসলেন। আর ওইদিকে দেবাদিদেব মহাদেব ভাগবত কথা কীর্তন করছেন, আর হুঙ্কারও চলছে। কিন্তু হুঙ্কারটা এখন গৌরীর হুঙ্কার নয়, এখন হুঙ্কার হচ্ছে ওই ডিম্ব থেকে জন্ম নেয়া সদ্য সেই সুখ পাখিটি। ভাগবত কথা কীর্তন করতে করতে যখন ভাগবতকে বিশ্রাম দিলেন, তখন শিব আবার নিজের অবস্থানে আসলে যখন চোখ খুললেন, চোখ খুলে দেখছেন, আরে ব্যাপার, গৌরী তো দেখি কুলে ঘুমিয়ে পড়ে আছে। দুর্গা তো আমার কুলে ঘুমিয়ে আছে, অথচ এতক্ষণ ধরে হুঙ্কার দিচ্ছিল। কে তাহলে হুঙ্কার দিল? চোখ মেলে তাকিয়ে দেখেন বৃক্ষপুরী একটা সুখ পাখি, একটা ছোট্ট পক্ষী, সেই হুঙ্কার দিচ্ছিল। সেই হুম 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 এইভাবে হুঙ্কার ওই সুখ পক্ষীটাই দিচ্ছিল। সঙ্গে সঙ্গে শিবজি মহারাজ ভাবলেন, আমার এই গুহ্য কথাটা, যে কথাটা কীর্তন করার অধিকার তো ভগবান আমায় দিয়েছেন, কিন্তু যত্র তত্র করতে তো দেননি। আজকে ওই পক্ষীটা এই গুহ্য কথা শ্রবণ করে নিল, সে যদি এইটাকে বিকৃতি করে দেয় জগতের কাছে, তাহলে তো ভগবানকে অবমাননা করা হবে। অতএব ওই পক্ষীটাকে তো মেরে ফেলতে হবে। কত কিছু যে শিক্ষা এর ভেতরে, একটু নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করলে সবাই তার উত্তর পেয়ে যাবেন। আমরা যেভাবে গোপন বস্তুটাকে একদম ঢেলে দিয়ে দিয়েছি জগতের মাঝে, এভাবে না। যত্র তত্র গোপনীয় কথা প্রচার করতে নেই। আর এটা তো নিষেধও করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, ন ভক্তায় কদাচনা। আমি তোমায় ভালোবেসে তোমার প্রেমে এমনভাবে উতলা হয়ে গেছি যে তোমায় আমি সব কিছু বলে দিয়েছি অর্জুন, কিন্তু খেয়াল রেখো এই কথা তুমি যেখানে সেখানে বলো না। মন্মনা ভক্ত মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয়সী। হে অর্জুন, তোমার ওই মন আমায় দিয়ে দাও, তুমি আমায় ভক্তি করো, আমি একমাত্র ভক্তি পাওয়ার অধিকারী, তুমি আমার সেবা করো, আমি ছাড়া জগতের আর কেউ সেবা নেওয়ার শক্তি নাই কারোর। সব কিছু বলে দিলেন কৃষ্ণ অর্জুনকে। বলে গিয়ে আবার ভাবছেন, হায় রে, আমি যে অর্জুনকে বলে দিলাম, অর্জুন যদি এই কথা আবার যাকে তাকে বলে দেয়, তাহলে তো সেই ব্যক্তি যার শ্রদ্ধা নেই সে তো এটাকে বিশ্বাসই করবে না, আরও আমার চরণে উল্টো অপরাধ করবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আমি তো তোমায় ভালোবেসে তোমার ভক্তিতে এমনভাবে তোমাতে ধাবিত হয়েছি যে আমি সব গোপন কথা তোমায় বলে দিয়েছি। অর্জুন, তুমি যেন এই কথা যাকে তাকে বলো না। শিবজি মহারাজ চিন্তা করছেন, ভগবানের এই গোপন কথাটা এই পাখিটা শুনে নিল।
সে তো পাখি, সে আর কি বুঝবে। সে এবার এই কথাকে যদি বিকৃত করে দেয় তাহলে সেই কথার চরণে অপরাধ হবে। ত্রিশূল উঠিয়ে নিলেন। ত্রিশূল উঠিয়ে নিয়ে শিবজি মহারাজ ওই পক্ষীর পেছনে ধাবিত হলেন। আর পক্ষীটিও ত্রাহিমাং ত্রাহিমান করে দৌড়তে 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 অমরনাথ থেকে একদম বদ্রিকা আশ্রমে চলে আসলেন। সেই বদ্রিকা আশ্রমে তখন ব্যাসপত্নী, কি নাম, বিটিকা, সেই ব্যাসপত্নী বিটিকা কেবলমাত্র গাত্রোত্থান করেছেন, কেবলমাত্র স্নান করে উঠছেন। আর সেই সময় সেই শুক পক্ষী এসে সেই বিটিকার গর্ভের ভেতরে প্রবেশ করে গেল। সেই শুক পক্ষী ওই বিটিকার গর্ভের ভেতরে প্রবেশ করে গেল। আর সেই শুক পক্ষীটাই পরবর্তী সময় শুকদেব হয়ে জগতে আমাদের কাছে আসলেন। 12 বছর মায়ের গর্ভে পড়ে আছে। 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করার কতটা কষ্টদায়ক এটা মা ছাড়া কি আর কেউ বলতে পারে? আর এই জায়গায় 12 বছর ধরে বিটিকার গর্ভের ভেতরে পড়ে আছেন, তার সন্তান বেরোন না। ব্যাসদেব বাইরে থেকে কতভাবে প্রার্থনা করছেন, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়, মায়ের যে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আজকে 12 বছর অতিক্রম হয়ে গেল, আয় পুত্র। বলছেন বাবা আমি তো বেরোবো না। বলে কেন বেরোবি না? বলে বেরোলে বাইরে তো মায়া, মায়া আমাকে গ্রাস করে নেবে, আমি মায়ার হাতে পড়ে আমি ভগবানকে ভুলে যাব। অতএব বাবা আমি বেরোবো না। ব্যাসদেব বলছেন পুত্র আমি তোকে বলছি, এই সংসারে যতই মায়ার তাণ্ডব নৃত্য থাকুক, আমি তোকে বলছি মায়া তোর কোনো ক্ষতি করতে পারবে না। ভেতর থেকে পুত্র বলছেন বাবা আমি জানি তোমার অনেক শক্তি আছে, কিন্তু যতই শক্তি থাকুক তুমি কি মায়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে? এই সামর্থ্য কি তোমার আছে? এই জগতের সকলের সব শক্তি থাকতে পারে, কিন্তু সে যদি মনে করে যে সে মায়াকে জয়লাভ করে নেবে, এটা তার অহংকার হবে। মায়ার হাত থেকে জয়লাভ করা এত সহজ বিষয় নয়। তাই বাবা তোমার অনেক শক্তি আছে, সাধনার শক্তি, কিন্তু আমার তো প্রতীতি হচ্ছে না তুমি যে আমাকে মায়ার হাত থেকে বাঁচিয়ে নেবে। দৈবী যে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া। হে অর্জুন, আমি এই জগতে এমন এক ত্রিগুণাত্মিকা মায়া সৃষ্টি করে রেখেছি, এই মায়ার হাত থেকে কেউ রেহাই পায় না। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন মঠবাসী সাধু মহাত্মা পর্যন্ত, একজন ত্যাগী মহাত্মা পর্যন্ত এই মায়ার হাত থেকে রেহাই পায় না, সাধারণ মানুষ তো দূরের কথা। অতএব পিতা আমি বেরোবো না গর্ভ থেকে। ব্যাসদেব বলছেন তাহলে তুই কিভাবে বেরোবি? তোকে বের করে আনতে গেলে কি করতে হবে? বলছে বাবা আমি বেরোবো যদি মায়াধীশ ভগবান এসে কোনোদিন বলেন, মায়াধীশ ভগবান যদি কোনোদিন এসে আমায় ডাকেন, তাহলে আমি তবেই বেরোবো। সত্যি তাই হলো। স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ বাইরে থেকে এসে সুখদেবকে প্রার্থনা করলেন, আয় সুখ, বের হয়ে আয়, আমি তোকে বলছি তোকে মায়া কোনোদিন স্পর্শ করতে পারবেন না। ভগবানের আদেশ পেয়ে সেই সুখ পাখি অমরনাথ থেকে এসে বদ্রিকা আশ্রমে সেই বিটিকার গর্ভে যে প্রবেশ করেছিল, 12 বছর ধরে সেই গর্ভের মধ্যে ছিল, আজকের ভগবানের আদেশ পেয়ে সেই পক্ষীটি একটা মনুষ্য দিব্য দেহ নিয়ে বের হয়ে আসলো। তারই নাম সুখদেব, আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী, যাকে মায়া জীবনে স্পর্শ করতে পারেনি। সে যখন গর্ভ থেকে বের হয়ে চলে যাচ্ছেন, তখন পেছন থেকে তার বাবা ব্যাসদেব তাকে ডাকছেন, পুত্র একবার ফিরে তাকা, একবার দেখ আমাদের দিকে। কে পিতা কে মাতা তার কোনো কিছুই চিন্তা নেই, তার তো একটাই চিন্তা, এই জগৎময় শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, কৃষ্ণ ব্যতিরিক্ত চিন্তাই করে না। সে যেতেই আছেন এগিয়ে, আর পেছনে পেছনে তার পিতাও ছুটছেন। সেখানে যেতে গিয়ে রাস্তায় একটি জলাশয় ছিল, একটি জলাশয়ে, সেই জলাশয়ে নগ্ন হয়ে কন্যাগণ স্নান করছিলেন। কিছু নারীগণ সেই পুকুরে, সেই জলাশয়ে নগ্ন অবস্থায় স্নান করছিলেন। সেই অবস্থায় সেই
জলাশয়ের পাশ দিয়ে 16 বছরের এক নবযৌবন প্রাপ্ত বালক, কোথাও বলা হচ্ছে 12 বছর, কোথাও বলা হয়েছে 16 বছর, নবযৌবন প্রাপ্ত বালক ওই কন্যাদের সম্মুখ দিয়ে যাচ্ছেন। কি আশ্চর্যের বিষয়, ওই কন্যাগণ জোড় হাতে সেই বালককে স্তুতি করছেন, বন্দনা করছেন, কিন্তু তাদের শরীরে যে কাপড় নেই এই দিকে তাদের বিন্দুমাত্র তাদের এই দিকে খেয়ালই নেই। তারা ওই বালককে স্তুতি করছেন, আর পেছনে পেছনে সেই বালকেরই পিতা বৃদ্ধ অবস্থায় ব্যাসদেব যখন আসছেন তখন সঙ্গে সঙ্গে নারীগণ কাপড় দিয়ে শরীরকে আচ্ছাদন করছেন। এটা দেখে ব্যাসদেব জিজ্ঞাসা করছেন, আশ্চর্যের বিষয়, আমার নবযৌবন প্রাপ্ত বালক তোমাদের কাছ দিয়ে গেল, তখন তো তোমরা লজ্জা নিবারণ করতে শরীরে কাপড় নিলে না, আর আমি বৃদ্ধ এক ঋষি, আজ বাদে কাল সংসার ছেড়ে চলে যাব, আমাকে দেখে তোমাদের লজ্জা নিবারণ করতে ইচ্ছা জাগলো? বলে তুমি তো মায়ার অধীন, আর যে বালকটা এগিয়ে গেল সে তো মায়ার দাস নয়, সে তো মায়াকে জয়লাভ করেছে গর্ভ থেকেই, অতএব তাকে দেখলে কিসের লজ্জা আর কিসের কি? তার তো দৃষ্টি কারুর দিকে নেই, তার তো দৃষ্টি একমাত্র কৃষ্ণের দিকে। রাধে রাধে। সেই সুখের মুখেই তো ভাগবত কথা হবে, সেই সুখের মুখ থেকেই ভাগবত কথা জগতে বিস্তার লাভ করল। তাহলে যে পক্ষীটি, যে সুখ পক্ষী রাধারানীর প্রেমকে নিজের চোখে অবলোকন করেছে, সেই সুখের মাধ্যম দিয়ে ভাগবত কথা প্রচার হলো। আর ভাগবতে রাধা নাম থাকতে পারে না? রাধার নামটাকেই শুধু উজ্জ্বল রাখলেন, কারণ যার নাম উচ্চারণ করলে তিনি স্থির থাকতে পারেন না, তিনি সমাধিগ্রস্ত হয়ে যান। তার নাম যদি তিনি আনেন, তার নাম যদি উচ্চারণ করেন, তাহলে যে ব্যক্তিকে উদ্ধার করবার জন্য ভগবান তাকে পাঠিয়েছেন, স্বয়ং ভগবানের প্রেরিত দূত হয়ে তিনি ভগবানের আদেশ নিয়ে পরীক্ষিত মহারাজের কাছে এসেছেন ভাগবত কথা শোনাতে, সেখানে যদি রাধা নাম উচ্চারণ করেন, রাধার মহিমা কীর্তন করেন, তাহলে তিনি কি আর পরীক্ষিতকে ভাগবত কথা শোনাতে পারবেন? রাধা নাম উচ্চারণ করলেই তো 6 মাস তিনি সমাধি হয়ে যাবেন, কথা আর কে বলবে? আর যদি কথাই না শোনাতে পারেন, তাহলে ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপের দংশনে মৃত্যুবরণ করবে, তার তো উদ্ধার হবে না। তাই সেখানে রাধাকে তিনি প্রকাশ করলেন না, কিন্তু প্রত্যেকটি কথার মধ্যেই রাধা জড়িয়ে আছেন। রাধাময় এই ভাগবত, রাধাবিহীন কৃষ্ণ নয়, আর কৃষ্ণবিহীন কখনো রাধা নয়। রাধার শরীর মানে কৃষ্ণেরই শরীর, কৃষ্ণের শরীর থেকেই একটা আলাদা শক্তির সৃষ্টি করেছেন শ্রী গোবিন্দ, সেই শক্তিটির নামই হলো রাধা, লাদিনী শক্তি। যে শক্তি কৃষ্ণের সাধনা করেন আর কৃষ্ণ সাধনার শিক্ষা জগতে প্রদান করেন, তিনিই রাধা। একদিকে তিনি কৃষ্ণের সেবিকা, আবার অন্যদিকে তিনি কৃষ্ণের প্রেমের গুরু। দুই দিকে রাধারানী আছেন। একদিকে তিনি স্বয়ং রাধারানী মানে কৃষ্ণের সেবিকা দাসী, আবার অন্যদিকে তিনি কৃষ্ণের গুরুর আসনে বসে আছেন। আর ওই গুরু কৃপা নেবার জন্যে কৃষ্ণ যমুনার বালুকার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, রাধা নাম লিখেছেন আর ওই রাধা নামের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। কি মহিমা রাধার! আমরা কথাকে এই জায়গাতেই বিশ্রামের দিকে টেনে নেব, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। শুধু যে টেকেরহাটের ভক্ত তা নয়, অনেক ভক্ত অনেক দূর থেকে আসেন, গোপালগঞ্জ থেকে আসেন, মাদারীপুর থেকে আসেন। তাই তাদের দিককে লক্ষ্য রেখে আমরা কথাকে বিশ্রাম রাখব। তবে ভক্তবৃন্দ, একটা জিনিস বিশেষভাবে যেটা না বললেই নয়, সাধনা করবার জন্যেই আমাদের জগতে আসা, আর সেই সাধনাটা হবে একমাত্র গুরুর মাধ্যম দিয়ে, রাধারানীর মাধ্যম দিয়েই আমাদের সাধনা হবে। এই সাধনালব্ধ শরীর আমরা পেয়েছি ভগবানের কাছ থেকে, সাধনা করবার জন্যেই ভগবান এই শরীর দিয়েছেন। কিন্তু যার মাধ্যম দিয়ে আমরা সাধনা করব, সেই গুরু যেন রাধারানীর দাসী হন, সেই গুরু যেন
শুক্রাচার্যের মতো এরকমের অসৎ গুরু না হয়, যিনি আপনাকে ধর্ম থেকে সরিয়ে নেবে, যিনি ধর্মের নাম করে আপনার সাথে বঞ্চনা করবে, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। ত্যাগ কখনোই উচিত নহে, কিন্তু আগে বুঝতে হবে আমি যদি বস্তু নাই পাই তাহলে ত্যাগ হলো কোত্থেকে। যখন একটা বস্তু পেলেন তখন না সেখানে ত্যাগের প্রশ্ন আসে, আপনি বস্তুই পেলেন না, তার ত্যাগের কি বিষয় সেখানে? আরো অনেক কথা, সেই কথা যদি আবার কখনো মায়ের কৃপা হয়, রাধা গোবিন্দের যদি কৃপা হয়, আর আপনাদের মতো শুদ্ধ ভক্তদের চরণে আসবার সৌভাগ্য হয়, তাহলে আরো অনেক গোপন থেকে গোপনীয় কথা শ্রীমদ্ ভাগবত থেকে যেটি বর্ণিত হয়েছে, সেই ভক্তদের চরিত্র কথা শ্রবণ করে নিজের জীবনকে শান্তিময় করবার প্রয়াস করব। তবে এই কথা শুধু 7 দিনের জন্য নয়, 7 দিন তো এখানে শ্রবণ করলেন আপনারা। এবার আপনাদের দায়িত্ব যেই সুধাটা যেন আমরা প্রতিদিন নিতে পারি, তাহলে কি করতে হবে? বাড়িতে বসে প্রতিদিন অধ্যয়ন করতে হবে। নিজের যে পাণ্ডিত্য আছে, নিজের যে জ্ঞান আছে, বিদ্যা আছে, সেই বিদ্যার দ্বারা একবার সময় বের করতে হবে। ভাগবত কিনেছেন, গীতা কিনেছেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কিনেছেন, আর সেলফের মধ্যে সাজিয়ে রেখে দেবেন, তাহলে কিনে কি লাভ? কিনে যদি ভগবানের চরণেই রেখে দেন আর প্রত্যেক দিন স্নান করে ফুল আর তুলসী দেন, তাহলে এটা কেনার কি লাভ? এটা তো খুলে দেখতে হবে এর মধ্যে ভগবান কি বলছেন আমাকে। তাই প্রতিদিন এটা নিজে অভ্যাস করবেন এবং নিজের সন্তানদেরকে এই অভ্যাসের মধ্যে আনবার চেষ্টা করবেন। তাহলে নিশ্চিত জানবেন আপনার সন্তান কখনোই অন্যায় কার্যে লিপ্ত হবে না। আর নইলে ওই জাগতিক বিদ্যা দিয়ে পণ্ডিত বানাবেন, আর একদিন দেখবেন আপনার পণ্ডিত আপনাকেই ছেড়ে, আপনার ধর্মকেই ছেড়ে আরেক ধর্মের এক ছেলের সাথে পালিয়ে চলে গেছে, যেটা হচ্ছে জগতে। এর জন্য দায়ী আমরা নিজেরা ভগবত অনুশীলন করি না, সন্তানদেরকেও ভগবত অনুশীলন করার দিকে একটু উৎসাহান্বিত করি না, বরং আরো উল্টো বলি, আরে এখন কি মন্দিরে যাওয়ার সময় হয়েছে নাকি? এখন পড়াশোনা করার সময়, যখন চাকরি টাকরি হবে, বিয়ে টিয়ে হবে, সংসারের কাজ গুছিয়ে নিবি, তারপরে মন্দিরে যাবি, তারপরে সাধুর কাছে যাবি। অথচ আমাদের মূল গ্রন্থ এই ভাগবত কি বলছেন জানেন? কৌমারে আচরিত প্রাজ্ঞহ ধর্মান ভাগবতানি দুর্লভং মানুষং জন্মং ততপি অধ্রুবম অর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞহ, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান চালাক ব্যক্তি। তারা কি করেন? কৌমার বয়স থেকেই ধর্ম যাজন করেন। আর এই ধর্মটা কি ধর্ম? ভাগবতানিহ, ভাগবত ধর্ম যাজন করেন। যখন সে কৌমার বয়সে আসে, 1 থেকে 5 বছর বয়স হচ্ছে কৈশোরকাল, আর 5-এর পরে 6 থেকে 15 বছর পর্যন্ত সেটা হলো কৌমার কাল। এই বয়সেই আপনাকে ভাগবত ধর্মে চলে আসতে হবে। যদি না আসেন তাহলে যে কোনো সময় জমের কাছ থেকে দণ্ড পেতে হবে। তাই এই ভাগবত কথা শ্রবণ করার সার্থকতা এই জায়গায়, যে কথা শ্রবণ করলাম এই কথার সাথে আমি প্রতিদিন যুক্ত থাকব। সারা দিনে একটা সময় বের করতে হবে, যে সময় আপনি একটু গীতা অধ্যয়ন করবেন, শ্রবণ করবেন বাড়িতে সবাই মিলেমিশে। আসুন আজকে শেষের দিনে রাধা গোবিন্দকে একটু নৃত্য দিয়ে রাধা গোবিন্দকে আমরা আনন্দ বিধান করব। রাধারানীর একটা ভজন গাইব, তারপরে 2 মিনিট হরিনাম হবে। কথা